আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু দেখেন একদম পুরোপুরি কিন্তু দাগযুক্ত একটি ফেস। এখন দেখুন এটা দেখুন, এটা কিন্তু একদম ক্লিয়ার ফেস। যাদের দাগযুক্ত ফেস তারা মানে লজ্জা পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিও আপলোড করবেন, দেন আপনাদের মুখে তো অনেক দাগ, তো কি করা যায়? তো এই প্রসেসটা আমি আপনাদের সম্পূর্ণ স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কাজটি করার জন্য আপনার ছোট একটা অ্যাপস এর প্রয়োজন হবে। সেই অ্যাপস এর জন্য আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে, জাস্ট মি2 লিখে সার্চ করে দেবেন। মি2 লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে, দেন এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখানে ভিডিও এডিটিং যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন, যে ভিডিওর থেকে আপনারা আপনার ফেজের যে দাগ আছে সেই দাগগুলো রিমুভ করবেন। তো এটা কিন্তু একটা ফটো দিয়ে ভিডিও বানাচ্ছি, আপনারা চাইলে ভিডিওতে করতে পারবেন। এখান থেকে ফটোটা সিলেক্ট করার পরে বা ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে স্টার্টেটে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো টুলস দেখতে পারবেন, তার মধ্যে আপনারা নিচের দিকে দেখতে পারবেন দুটি অপশন, একটা হলো ভিডিও এডিটিং আর একটা হলো ভিডিও রিটাচিং। তো আপনারা এখান থেকে ভিডিও রিটাচিং এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আবার টুলস চলে আসছে। দেন এই যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। এখান থেকে সোয়াইপ করার পর আপনারা এই যেখানে একটা অপশন দেখতে পাবেন ACNE। তো এটার উচ্চারণ কীভাবে আসলে আমি জানি না, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। 100-এ করে দিই। 100 করার পর আপনারা সাথে সাথে দেখতে পারবেন ম্যাজিক। এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমি ফটো থেকে দেখাচ্ছি, এখন আপনারা চাইলে এই যে পুরোপুরি যদি ক্লিয়ার না হয় সেগুলো কিন্তু আপনারা পারবেন। যেহেতু আমি ফটো এটাই করতেছি, ভিডিও হলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি ফটো থেকে আপনারা এটা করতে চান তাহলে আপনাকে ম্যানুয়াল করে দিলে আপনারা আরও সুন্দর এডিট করতে পারবেন। এখানে ম্যানুয়াল লেখা আছে, জাস্ট ম্যানুয়ালে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে যেখান থেকে দেখতে পারবেন যে একটা বলের মতো, জাস্ট এটাকে আপনারা এদিকে টেনে দিবেন। তারপর এই যে স্পটটা দেখতে পাচ্ছেন ফেজে করে, জাস্ট এটার পরে একটা টাচ করবেন। আপনি এখানে ক্লিক করতে থাকবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার এখান থেকে চলে যাচ্ছে। ক্লিক করলে বা টাচ করলেই কিন্তু এগুলো টাচ করলে এই যে দাগগুলো কিন্তু আমার ফেস থেকে চলে যাচ্ছে। এটা কিন্তু জাস্ট আমি একটা ফটোর মাধ্যমে করতেছি। আপনারা ভিডিওতে কিন্তু এই ম্যানুয়াল লাগবে না, ভিডিওতে আপনারা এই অটোতে ক্লিক করে দেন এখানে কার্সারটাকে 100 করে দিবেন। 100 করে দিলে কিন্তু আপনাদের ফেস একদম ক্লিয়ার হয়ে যাবে। ফেসও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। তারপরে এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এদিকে সোয়াইপ করি, দেখুন এখানে কিন্তু এই যে মেয়েটা আছে এই সাইডে, আমি কিন্তু এটাটা করেছি। এখন এদিকে যে মেয়েটা আছে এটা কিন্তু পুরোপুরি হয়নি, তাই জন্য এখান থেকে ACNE ক্লিক করে জাস্ট আপনারা এই কার্সারটাকে আবার 100 করে দেবেন। 100 করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাজিক সাথে সাথে কিন্তু এখানে চলে গেছে। এখন যদি আমি এখানে ফেজের পরে এই মেনুলে গিয়ে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফেজের থেকে যে দাগগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দিই, দেখুন ঠিক আছে। তারপরে এখন যে কাজটা করবেন থেকে টিক মার্ক দিয়ে দিবেন, কাজ কিন্তু শেষ হয়নি। তারপরে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন স্মুথ, জাস্ট স্মুথে একটা ক্লিক করে দিবেন। টেনে যদি 100 করে দিই তাহলে দেখুন একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু ফেজে কোনো দাগ নাই। ভিডিও টিংয়ে যে এখানে দেখবেন 2 নাইট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সারপেন পাবেন, এই সারপেনে ক্লিক করে জাস্ট 30 করে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এভাবে করে আপনারা আপনাদের যে ফেজে যে দাগযুক্ত ফেজ আছে সেটাকে একদম পুরো ক্লিয়ার করতে পারবেন। হতে পারে সেটা ভিডিও কিংবা ফটোটাই ভিডিও করে আমি আপনাদের দেখালাম। তারপর আপনার যদি এরকম এডিট করা হয়ে যায় তাহলে উপরের দিকে সেভ অপশন পাবেন, জাস্ট এই সেভের পর এটা ক্লিক করে দেবেন। সেভের পরে ক্লিক করে দিলে আপনার সেভ হয়ে এটা গ্যালারিতে চলে যাবে। এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।